জামাই চলে ডালে ডালে আর শাশুড়ি চলে পাতায় পাতায়। হ্যাঁ, জামাই কি ভাবছে শাশুড়ি কি বোকা, আর এইদিকে শাশুড়ি কি ভাবছে জামাই কি বোকা। না, শেয়ানে শেয়ানে বেশ ভালোই মিলছে, শাশুড়ি আর জামাইয়ের জুটিটা বেশ ভালোই। শাশুড়ি অনেক দিন ধরে বাড়িতে একাই আছে। শ্বশুর বাড়িতে থাকে না, সে থাকে প্রবাসে। তো শাশুড়ি মনটা অনেকটা খারাপ যে না, বাড়িতে থাকতে থাকতে একঘাইয়া হয়ে যাচ্ছি, এখন যে কি করব। মেয়েকে বিয়ে দিলাম, মেয়েও ঠিক বাড়িতে আসে না, জামাই মেয়েকে অত ছাড়েই না। তো যাই হোক, কী করব না করব কিছুই বুঝে উঠতে পারছি না। 10টা না 5টা না, একটা মাত্র জামাই। জামাই আমার একদম সেই পাইছি, যেমন উঁচা লম্বা তেমনি দেখতে শুনতে সুন্দর। জামাই মানে জামাইকে যদি আমি বলি, জামাই কলকাতা বুঝে যায় এই রকম। জামাইকে কিছু বলতে লাগে না, জামাই শুধু ইশারায় সব কিছু বুঝে যায়। তো আমার জামাইয়ের নাম আব্দুল। আব্দুলকে আমি সবসময় বাবা জীবন বলে ডাকি, কারণ বাবা জীবন আব্দুল আমার একটাই জামাই। একে যদি একটু মাথায় করে না রাখি তাহলে আবার মেয়েকে আবার সে দেখবে না। আর এদিকে আব্দুলের শ্বশুরমশাইয়েরও বটে, কবের থেকে বলছি বাড়ি আসো বাড়ি আসো, অনেক হয়েছে কাজ। উনি বাড়ি আসবে না, উনি কিসের লোভে বিদেশ পড়ে আছে উনিই জানে। আমার এদিকে বিয়ে হয়েছে, হওয়ার পর থেকে শ্বশুর মশাই মানে আব্দুলের শ্বশুর বাইরে বাইরে বাইরে। যাই হোক, আমিও তো আব্দুলের শাশুড়ি মা, বেশি তো বয়স না, রাস্তাঘাটে বেরোলে আর কেউ বলবে না যে কোনটা মা কোনটা মেয়ে। ভাববে কি আমার মেয়েকে মানে আব্দুলের বউ আর শাশুড়ি বেরোলে ভাববে দুই বোন, এই রকম অবস্থা। আব্দুলের শাশুড়ি কিন্তু বেশ দেখতে খাসা, যেমন উঁচা লম্বা মোটা সোটা, একদম নাদুস নুদুস দেখতে। মানে আশেপাশে যদি হেঁটে যায় না, আশেপাশের লোকগুলো হা করে শাশুড়ির দিকে দেখবে। তো এদিকে জামাইয়েরও কিন্তু খুব পছন্দ, জামাইয়ের আদরের শাশুড়ি মা। 10টা না 5টা না, একটা শাশুড়ি মা। শাশুড়ি মাকে সে মাসে 2বার করে আসবেই দেখা করতে। তো এবার অনেক দিন হয়ে গেল জামাই মানে আব্দুল বাবা জীবন আসছে না। শাশুড়ি মা ওই নিয়েই খুশি থাকে যে বর নেই, শ্বশুরমশাই নেই, আব্দুল তো আসে। যাই হোক, আমার খোঁজ খবর নেয়, আমিও ওর খোঁজ খবর নেই। তো ওই জন্য আব্দুল আর কি আসলে মনটা ভালো লাগে। বাড়িতে না ফাঁকা ফাঁকা বাড়িটা কেমন যেন লাগে আর কি। তো কিছুদিন যাবতই আব্দুল আসছে না। আবার আমি যে একটু আব্দুলের সাথে বেশি ওঠা বসা করি, মেলামেশা করি, এতে আমার মেয়ে আবার পছন্দ করে না। মানে আব্দুলের বউ পছন্দ করে না। আসল কথা কেমন যেন একটা, আমি যেমন হাসি খুশি মেশুক, আমার মেয়েটা আবার তেমনি যেন গোমরা মুখ হয়ে গেছে। এই কারণেই মানে আব্দুল না একটু আব্দুলের বউকে কম পছন্দ করে, মানে আমার মেয়েকে কম পছন্দ করে। তো যাই হোক, এখন কি করব, আমি তো মা, আমি তো বলতে পারি না কিছু না। আমি যদি বলি তাহলে জিনিসটা কেমন দেখা যাবে, ওই জন্য আমি আর আব্দুলকে কিছু বলি না। আব্দুল মাঝে মাঝে যখন আসে তখন আব্দুল লুকিয়ে চুরিয়েই আসে। আর এইদিকে আমার বাড়ির যাবতীয় কাজ আব্দুল কিন্তু করে। এখন মিথ্যা কথা বলবো না, পরের বাড়ির ছেলে হলে কী হবে, আব্দুল কিন্তু সব কিছু আমার হাতের কাজ টেনে নিয়ে করে দেয়। তো আমিও তাকে আর কি রান্না বাড়ি করে খাওয়া দাওয়া, ভালোই খাওয়া দাওয়া মানে ভালোই আর কি তাকে আর কি খাওয়া দাওয়া করাই, রান্নাবাড়ি করাই। সেও আমার হাতের রান্না খেতে খুব ভালোবাসে। তো হঠাৎ করে আমিও ভাবছিলাম বসে বসে যে রান্না করছি, ভাবছি অমনি সময় দেখি আব্দুল ক্রিং ক্রিং করে ফোন দিল। আমি ফোনটা শুনে ছুটতে গিয়ে দৌড়ে ওই ঘরে গেলাম। আমি ভাবলাম হয় আব্দুল আমার বাবা জীবন ফোন করছে, আর না হয় আমার মানে আব্দুলের শ্বশুরমশাই ফোন করছে। তো যাই হোক, আব্দুলের শ্বশুরমশাই ফোন করলো। ফোন শুনে দু একটা কথা টথা বলে ঠলে রেখে আবার রান্নাঘরে আসলাম। তারপরে পরক্ষণেই দেখি আবার আব্দুল ফোন দিল। আমি আব্দুলের ফোনটা দেখে একটু খুশি হলাম। আমি ফোনটা তুলেই ওই সেট থেকে আগেই হ্যালো না বলতে বলতেই আমি একটু আব্দুলকে উপর রাগারাগি করলাম। হ্যাঁ আব্দুল, তুমি কতদিন হয়েছে গেছো, এখনও আসো না বাবা জীবন। আমার এদিকে ঘরের কত কাজ পড়ে আছে বলো তো।
তুমি এরকম কেন? তোমার মাঝখানে দুবার আসা হয়ে যেত আর তুমি আসো না। আব্দুল ওখান থেকে বলছে, আরে শাশুড়ি মা, আমার এদিকে অফিসের প্রচণ্ড কাজের চাপ, আপনি কেমন আছেন? শাশুড়ি মা বলে, আর বলো না আব্দুল, ভালো তো আছি, কিন্তু এই যে একা বাড়িতে ভালো লাগে না, বোঝোই তো। তা ওই জন্যই না তোমার কথা মনে পড়ে। তার মধ্যে তুমি আসো, সব কাজকর্ম করে দিয়ে যাও, এখন তো তুমি আসো না, আর আমারও এদিকে বাজারঘাট করতেও অসুবিধা। জামাই বলছে, আব্দুল বলছে, শাশুড়ি মা, এখন থেকে আর কোনো চিন্তা হবে না, আপনি সমস্যাই করবেন না, আমি থাকতে আপনার কিসের চিন্তা? আব্দুলের কথা শুনে শাশুড়ি মা বলল, কেন, কিসের সমস্যা হবে না? আরে আমি একটা হিল্লা করে নিলাম। কি হিল্লা? আমার যে চাকরিটা ট্রান্সফারের চাকরি, তো আমি আপনার বাড়ির সামনেই পোস্টিং নিয়ে নিলাম, যাতে আমি আপনার বাড়িতেই থাকতে পারি। এই কথা শুনে শাশুড়ি মা বলছে, কি বলো বাবা জীবন, তুমি এখানে ট্রান্সফার নিলা? হ্যাঁ, এখানেই ট্রান্সফার নিলাম। ভাবলাম যে শাশুড়ি মা একাই থাকে, তাই চিন্তা করে আমি কি করলাম, আমি ভাবলাম, না, শাশুড়ি মাকে দেখা তো আমার কর্তব্য না, আর শ্বশুরমশাই কতদিন পর পর আসে না আসে, এই জন্য। আপনি খুশি হন নাই? আরে বলো না বাবা জীবন, তুমি যে সকাল সকাল আমাকে এত খুশি দিবা, আমাকে যে এত সারপ্রাইজ দিবা, আমি তো জানি না। আমি বাড়িতে আমার খালি থাকে, ফাঁকা কতগুলা ঘর, তুমি খালি বাসায়, মানে ভালোই তো হবে, শাশুড়ি জামাই খালি, মানে দুজনেই থাকবো, এদিকে শাশুড়ি বাড়ি একা থাকে, জামাইও আসবে, কোনো সমস্যা নেই, বাড়ি ফাঁকা থাকবে জামাই, তুমি তো আমার ছেলের মতনই, কী সমস্যা? জামাই শুনে বলল, সেটা তো ঠিক আছে শাশুড়ি মা, সব দিকেই ঠিক, কিন্তু সমস্যা তো একদিকে হয়ে গেল। অমনি শাশুড়ি মা বলল, কী সমস্যা? তোমার শ্বশুরমশাইকে নিয়ে চিন্তা করতেছো? শ্বশুরমশাই একটু আগে ফোন দিছিল, শ্বশুরমশাই বললো এখন আসবে না, শ্বশুরমশাই আসতে দেরি আছে। আমি কত করে তোমার শ্বশুরমশাইকে বললাম, তোমার শ্বশুরমশাই বললো, না এখন বাড়ি যাব না। আমি ওই জন্য রাগের চোটে ফোনটা রেখে দিলাম। আরে শাশুড়ি মা, শ্বশুরমশাইয়ের না, শ্বশুরমশাইয়ের না, ব্যাপার তো হয়েছে আমার এই দিকের। কী যে বলবো, এত কষ্ট করে যে আমি ট্রান্সফারের চাকরিটা নিলাম, আর ওই দিকে যে আরেকটা সমস্যা হয়ে গেল। কি সমস্যা? জামাই পরিষ্কার করে বলো তো, খোলামেলাভাবে কথা বলো, ওইটা বলতে সুবিধা হয়। আরে শাশুড়ি মা, আপনার মেয়ে যদি আবার বলে যে কি দরকার আছে বাপের বাড়িতে যে থাকার, ঘর জামাই, এটা শুনলে কেমন লাগবে না? ও, হক কথা বলছো গো শাশুড়ি মা, মানে জামাই, বাবা জীবন হক কথাই বলছো, ঠিকই তো কইছো, আমি তো এটা খেয়ালই করি নাই। হ্যাঁ, কী যে জ্বালা, আমার মেয়ে তো আবার মানে নর্মাল না, এ মেয়ে তো কত, মানে কথায় কথায় গাল ফুলাইয়া রাখে না, এ মেয়েরা নিয়ে তো বড় সমস্যা, মেয়ে তো কোথাও চলতে পারবে না, কোথাও ফিরতে পারবে না। কি করে যে আমি মেয়ের সাথে ছিলাম আর বইল না। ওই কথা শোনা মাত্রই জামাই দেখি হামলায় পড়ল। জামাই বলল, আর শাশুড়ি মা, মনের দুঃখ কথা কারে কমু কন, আপনারই তো কই, আপনার এখানে যাই, আপনার মেয়েরে নিয়ে কি জ্বালায় আসি, কি জ্বালায় আসি জানেন না তো। আপনার মেয়ে ভাত দেয় তো জল দেয় না, জল দেয় তো ভাত দেয় না, কি যে মানে বলবো, কিছুই বলার নেই, মনে শান্তি নেই, শান্তি নেই। আপনার এখানে আসলে আপনি সুন্দর করে গুছায় পরিপাটিভাবে আমাকে এই যে খাইতে দেন, আমি কত শান্তি মতন। আপনি তো আসলে পুরানো মানুষ না, আপনি বোঝেন, আপনার মেয়ে তো ছোটো, আপনার মেয়ের তো বয়স হয় নাই না, আপনার মেয়ে তখনও সংসারের হাল ধরতে পারে নাই। আরে জামাই, তুমি যে কি বলো, ছোট ছোট কও কেন? মাইয়া বেশ বড়ই হয়েছে, ও কি বলো তো, কাজের না, অকাজের। আসল কথা, আমার বাড়িতে না এক গ্লাস জলও ভরে দিতে মানে করে নাই, বাপ জলও ভরতে না বলছে, ওই জন্যই এনে আরাম করে গেছে, আর ওহেনে যায় তোমারে জ্বালাইতেছে। কি কমু আর, নিজের মাইয়া কইলেও খারাপ শোনা যায়। ঠিক আছে, কিছু কই না, মানায় গুছায় থাকো, আমি তো আসি, তোমার যখন মন চাবে আমার এখানে আসবা, আমি তোমারে অষ্টপদ দিয়ে খাওয়াই দেবো, তুমি চিন্তা করো না, চিন্তা করো না। কি খাবা, চিকেন, মাটন, কোনটা খাবা বলো, তুমি যেইটা খাবা আমি সেইটাই খাওয়া দেবো, সমস্যা নেই। তবে তুমি যে কইলা, এটা কথাটা তো হক কথা, তাহলে কি হবে এখন জামাই কও তো?
আর শাশুড়ি মা আমি তো ওই টেনশনেই বাঁচতেছি না, এখন কি কমু। আচ্ছা শোনেন না, যেই জন্য আমি আপনারে ফোন দিলাম, আমি বাড়ি যাবো আর ঘন্টাখানেক পরে, বুঝছেন তো? আমি ঘন্টাখানেক পরে বাড়ি যাবো। আপনি কি করবেন? ঠিক ঘন্টাখানেক না, আপনি 1.5 ঘন্টার মাথায় আমারে ফোন দিবেন, বুঝছেন তো? আমার মোবাইলে ফোন করবেন না কিন্তু। আর ভুলেও যেন আপনার মেয়ে না জানতে পারে যে এগুলো আমাদের শিকান পড়ার কথা। আমার মোবাইলে ফোন দিবেন না, দিবেন আপনার মেয়ের মোবাইলে। ও জামাই, কি কও তোমার মোবাইলে ফোন দেবো না? না না, আমার মোবাইলে ফোন দিলে তো ধরা পড়ে যাবো না, যেগুলোতে আমাদের প্যালান প্যালান, বুঝতে পারছেন? প্যালান। হ্যাঁ জামাই জামাই ঠিক বলছো তো, প্যালানের কথা তো বলা যাবে না, প্যালানের কথা বললে তো সমস্যা যাবে। কী কমু কও, তুমি তো আমারে ভালো করে বুঝাই কয়ে দেবো, আমার আবার আগের কথা পরে, পরের কথা আগে আইসে পড়ে, তো এই জন্য হয়েছে সমস্যা। তো তুমি আমার একটু বললা, ভালো করে বললা দাও, নাহলে আমার মেয়ে যদি জানতে পারে এগুলা প্যালান করা কথা তাইলে বাইরে যাবে। হ্যাঁ শাশুড়ি মা, আপনি ভালো করে শুনেন, বুঝছেন? আপনি শুনতেছেন তো? শুনেন কিন্তু শুনেন। আপনি না, আমি যখন 1 ঘন্টা আবার বাড়ি যাবো, আমি বাড়ি যেয়ে আপনার একটা মিস কল দিয়ে দেবো, বুঝছেন? একবার রিং হবে, আপনি তুলবেন না কিন্তু, হ্যাঁ? আমার আবার পয়সা কাইটে নেবে, বুঝছেন তো? আপনি কি করবেন? আপনি হচ্ছে ঠিক তার 0.5 ঘন্টা পর ফোনটা দিবেন মাইয়ার মোবাইলে দিয়া, আপনি একটা দুইটা কথা কবেন, আর বইল না, মানে আর জামাইয়ের কথা বলে আর বললেন না, আমার জামাই তো খুব ভালো, হেন তেন বইলা ঠইলা, আপনি না আপনার মেয়েরেও খুব ভালো বলবেন, বুঝলেন? বইলা ঠইলা একেবারে উপরে তুলে দিবেন, তাহলে দেখবেন মেয়ে খুশিতে একেবারে মেয়ে তারপরে আর কিছু বলতে পারবে না। আর আমি বাড়ি যাই আগে আপনার মেয়েরে না খুব পটান্না পটামু, তারপরে দুঃখ প্রকাশ করুম, বাইরে ভাড়া নিতে গেলে কত টাকা খরচা লাগে, এখন এই টাকা দিয়ে যদি বাড়ির সংসার খরচা চালাম না এই চালাম, এইগুলা কথা কমু, বুঝছেন তো শাশুড়ি মা? হ্যাঁ জামাই ঠিক কইছো, হক কথা কইছো। তুমি এরম কোবা, তাইলে মেয়ে ঠিক ভাববে যে না, বাপের বাড়িতেই থাকাটা ঠিক আছে। হ্যাঁ, এইটাই ভালো প্ল্যান হচ্ছে, বুঝছো তো? তোমার মাথায় বুদ্ধি আছে গো জামাই, তোমার মাথাটা ছোট হইলে কী হবে, তোমার প্রচুর বুদ্ধি। আসল কথা কী বলো তো, আসল কথা আমার মাইয়াটা ভালো না তো। নিজের পরের বাড়ির ছেলের কথা কী কমু কত, আমার নিজের মাইয়াটাই খারাপ। আমি এই দুঃখে জৈলাপুরে ছাইয়ে যেতেছি, বরাবরই আমার সাথে হিংসা করে। তুমি কথায় কথায় আমারে কও না আমি সুন্দর দেখতে, আমি সুন্দর, ওর মনে হিংসা লাগে, বুঝছো তো? বাড়িতে যদি ও তোমার শ্বশুর মাথায় একটা ভালো শাড়ি আনে, বাস ওর মুখ হারি হয়ে যায়। কি কমু, এই জ্বালায় আমি জ্বলতেছি, কারে কমু? তোমারে একটু মনের দুঃখের কথা কই, এই জন্য। আর কি কোথাও কওয়ার নাই, নিজের মাইয়া তো বললেও খারাপ লাগে। হ্যাঁ শাশুড়ি মা ঠিক কইছেন, আসল কথা আপনি তো ওর কাছে কিছুই না, আপনি তো সুন্দর দেখতে, আপনারা দুইজন বাইরে তো কবে বোন না, আপনার ছোটো কইবে, জানেন তো শাশুড়ি মা? তো যাই হোক শাশুড়ি মা, শোনেন না, একটা কারণে আরও ফোন করছিলাম আপনাকে, বুঝছেন তো? মানে এটা আর কি, মানে কেমন যেন আমার লাগতেছে কইতে, বুঝছেন তো কোন কথাটা? আরে জামাই লজ্জা পেও না, বলো তো কিছু হবে না, বলো না, আমারে বলবা না তো কারে কোবা কক? আরে শাশুড়ি মা, আমার না 1000-20 টাকা লাগতো, বুঝছেন তো? এই যেখান থেকে যাবো না, এইখান থেকে গিয়া আমি যে জিনিসপত্রগুলো সব কিছু মানে সেটেল করব, এগুলা বুঝছেন না, এগুলা এই ঠিক করে আপনার মেয়ের ঘরের সংসার চালানোর জন্য কিছু গালামাল থালামাল আইনে দিব, এই করব, এই জন্য 1000-20 টাকা লাগতো। আপনি কি আমারে টাকা দিতে পারবেন শাশুড়ি মা? আপনি যদি আমারে দেন তাহলে খুব ভালো হবে, আমি খুব উপকার হব। আপনি কিছু মনে করেন না তো? আরে জামাই বাবা জীবন, কি যে বলো, আমি কি মনে করব? তুমি আমার কাছে 20,000 টাকা চাইছো, কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই। এক কাজ করো, তুমি আসো আগে, এই যে আমার বাড়ির কাজকর্মগুলো করে দিয়ে যাও, তারপরে তোমার আমি হাতে হাতে টাকা দিয়ে দিতেছি। তুমি এক ফাঁকে যায়া তুমি তোমার বাড়িতে এই 6 মাসের গালামাল তুইলা দিয়া, যাবতীয় দিয়ে তুইলা এসো, বুঝছো তো? এখন আমি কি কমু কও তো, আমার বাড়িতেও তো দুনিয়ার কাজকর্ম রয়েছে না, মিস্ত্রি নিতে গেলেও তো কতগুলো টাকা লাগবে। তুমি তো নিজের মনে করে কাজ করে দাও, কোনো সমস্যা নাই। তোমার আমি 20,000 টাকা দিব, তুমি জামাই, তুমি 20,000 টাকা চাইছো, না দেওয়ার কি আছে কও? ঠিক আছে, কোনো সমস্যা নেই। ও শাশুড়ি মা, আপনার ওখানে গেলে তারপরে দিবেন? ও বুঝলাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমি এক কাজ করি, আমি বাড়ি যাই, বাড়ি যাওয়ার পরে আপনার মিস কল দিই, যেমন যেমন বলছিলাম
তেমন তেমন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না। শাশুড়ি মা একটা কথা কমু? হ্যাঁ হ্যাঁ বলো না, বলো বাবা জীবন। শাশুড়ি মা, আপনি অনলাইন দিলে হবে না? আসল কথা আমার না টাকাটা খুব দরকার, বুঝছেন? ও বাবা জীবন, তোমার টাকার দরকার? ও, তাহলে তোমার অনলাইনে দিতে বলতেছো? আচ্ছা ঠিক আছে, দিমুনে, কোনো সমস্যা নাই। তুমি আমার দেখবা, আমি তোমায় দেখবো। 20,000 টাকা চাইছো মাত্র? ঠিক আছে ঠিক আছে। যে ও শাশুড়ি মা, আপনি কি ভালো। আসল কথা না, আমি না চাইতাম না, আমার বেতন হইতে দেরি আছে তো, ওই জন্য আমি ভাবলাম চাই শাশুড়ি মার কাছে। বাইরের লোকের কাছে চাইলে কেমন লাগে না। আপনার আমি 20,000 30,000 টাকা দিয়ে দেবো, আপনার সমস্যা নেই। আমি আছি, কি চিন্তা করতেছেন? আমি আপনার 30,000 টাকা দিয়ে দেবো। আমার যে মায়নাটা হয় নাই না, ওই জন্য। নাহলে আমি কারোর কাছ থেকে চাই না, আপনি জানেন না। আপনার জামাই না খায় থাকবে, তাও মানুষের কাছে 1 টাকা চাইবো না। এইরকম আপনার জামাই। হ্যাঁ হ্যাঁ, জামাই সেটা নিয়ে চিন্তা করার নাই, দরকার নেই। তুমি তো খুব ভালো। ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমিও তোমার ফোনের অপেক্ষা রইলাম। তুমি মিস কল দিবা, আমি তারপরে তোমারে ফোন করুম। তো আমারে না শাশুড়ি মা, আমারে না, আপনার মাইয়ারে ফোন করবেন, বুঝছেন তো? আমি যাই আপনারে মিস কল